একটা প্যানে বসিয়ে দিয়েছি গরম জল করতে। গরম জল ফুটে গেলেই দিয়ে দেব 3 প্যাকেট ম্যাগি। আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকম দিয়েছি, আপনাদের প্রয়োজন বুঝে আপনারা দিয়ে দেবেন। ম্যাগিটা একদম সম্পূর্ণভাবে গলে যাওয়ার আগেই নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে ওভার কুক না হয়ে যায়। এরপরেই কড়াতে দিয়ে দেব আর বেশ কিছুটা চিনেবাদাম, কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে পাটায় নিয়ে নিয়েছি এবং রসুন, লঙ্কা, খানিকটা ধনেপাতা শুদ্ধ। এবার এটাকে মিহি করে পেস্ট করে নেব। এবার আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো টমেটো কেচাপ আর 2টো ম্যাগি মশলা, যেগুলো ম্যাগির প্যাকেটেই থাকে। দিয়ে দেব 1 চামচ সাদা তিল আর খানিকটা জল। এই দিয়েই এটাকে মিক্স করে নেব ভালো করে। পুরো টমেটো কেচাপটার সঙ্গে ম্যাগি মশলা, তিল, জল পেস্ট করে নিয়েছি। এবার কড়া গরম করে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। খানিকটা বাটার আমি এই সাদা তেলে দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার একটাই কারণ, যেন পুড়ে না যায়। এবার ওই বাদাম, রসুন, লঙ্কা আর ধনেপাতার পেস্টটা ওই বাটার তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কেচাপের যে পেস্টটা ছিল সেটা। ভালো করে নাড়িয়ে নেব। আঁচ কিন্তু লোতেই থাকবে, নয়তো পুড়ে যাবে। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ বুঝে। এবার লবণ সহই এই মশলাটাকে কিন্তু আবার কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এসছে ভালোভাবে। এবার দিয়ে দেব ম্যাগিটা, খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে ম্যাগিটা এই মশলার সঙ্গে মিক্স করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ম্যাগিটা। তারপর দিয়ে দেব এতে লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, না হলে টেস্টটা ঠিক ভালো হবে না। আমি অর্ধেকটা লেবুর রস, 2 ফালি লেবুর রস এর মধ্যে ভালো করে চিপিয়ে নিয়েছি। এবার সার্ভ করে দেব। ওপরে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে এই থেজা ম্যাগি। একবার কিন্তু না খেলে মিস করবেন, অসাধারণ।